আজকে দেখলাম যে এই যে কিছুক্ষণ আগে নিউজ রাশিয়ার মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 16 জন। এছাড়া গতকালকে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কলকাতায়। আম, সেখানে মনে হয় 7 জন, কোনো কোনো পত্রিকায় বলছে 7 জন বাংলাদেশি, বা অনেকে বলছে যে 9 জন বাংলাদেশি সেখানে নিহত হয়েছে। আহ, একটা আবাসিক হোটেলে হচ্ছে দেখেছেন। তো সেটা কি ষড়যন্ত্র নাকি আসলেও মানে এটা দুর্ঘটনা, সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। ধন্যবাদ আপনার কি হাসিনা দেখেছেন? আপা। প্রথম দিকে যেটা যে কলকাতাটা আগে বলি, আমার মনে হয় না যে এটা কোনো ষড়যন্ত্র, এটা একটা দুর্ঘটনাই। হুম হ্যাঁ, হুম ষড়যন্ত্র হলে ধরেন এই ধরনের যদি ঘটনা করে তাহলে এমনিতেই তো ভারতে যাওয়া বাংলাদেশি যে টুরিস্টরা সংখ্যা কমে গেছে টুরিস্টদের। তার হুম উপরে এই ধরনের কোনো ষড়যন্ত্র না, এটা হয়তো যে হোটেলে ছিল এটার কোনো ইলেকট্রিক সার্কিটের সমস্যা হয়েছে যার জন্য আগুনটা আমি এটাকে দুর্ভাগ্য। দুর্ঘটনা হিসেবেই দেখতে চাই, বা আমারও তাই মনে হয়। এটা অন্যরকম কিছু না। আর আরেকটা জিনিস বললেন যে হুম ইউক্রেনের হুম উপরে রাশিয়ার যে বোমা মানে ড্রপ করছে ক্ষেপণাস্ত্র। মিসাইল। হুম হ্যাঁ, হ্যাঁ, হুম হ্যাঁ। আমি তো বলেছি, আবারও বলি, ইউক্রেনকে পুতিন নিয়ে নিবে একবারে। এটা তার নিরাপত্তার জন্য। এইটারই মহড়া চলতেছে এখন। এখন যে হুম ওয়ার রিহার্সালটা চলতেছে, যা ওয়ার এক্সারসাইজ যেটা হচ্ছে ইয়ার মাধ্যমে, ড্রোন এবং মিসাইলের মাধ্যমে মস্কো থেকে যে আপনার কিয়েভে যাচ্ছে যেগুলো, এগুলো হলো একটা সিগন্যাল। সিগন্যাল মানে হলো এই, জেলেনস্কিকে বলে দেওয়া যে বাবা ভালো ভালো তোমার দেশটা আমাকে ছেড়ে দাও। পুতিন এটাই হুম বলবে হুম আলটিমেট। এবং তাকে হুম যেতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে গিয়ে তার আশ্রয় নিতে হবে কার? জেলেনস্কির। আর আরেকটা জিনিস হুম বলি, হুম পাঠান ভাইয়ের একটা উত্তরটা দেই। সেটা হলো পাঠান ভাই বলেছে আমেরিকান ভাই আমি মাটি ফারুক ভাই দুর্গের চেয়েও ফারুক ভাই আমেরিকান মাটি। না, আমি তো শেষ করিনি একটু। হ্যাঁ, শেষ করে হুম ফেলি, আমি একবারে দিয়ে দিচ্ছি আপনাকে ফ্লোর। যে হুম আমার অত্যন্ত ঘনিষ্ঠ বিশিষ্ট বন্ধু পাঠান ভাই বলেছেন আমেরিকার মাটি দুর্গের চেয়েও খাঁটি শক্ত। হুম হুম। পৃথিবীতে কেউ পৃথিবীতে টাচ করতে পারবে না। অসম্ভব কিছু নাই। একটা কথা সবসময় চলে পত্রপত্রিকায় আসে যে আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে চমক দেখবেন, এরকম বলে বাংলাদেশের পত্রিকাও বলে, বিদেশি পত্রিকা বলে চমক দেখবেন। হ্যাঁ, তো চমক আছে। আমেরিকার মাটি অপরাজেয়, আমি তো অস্বীকার করি নাই, কিন্তু কোনোদিন সারা জীবনে যে অপরাজেয় থাকবে, আর ওই রেঞ্জে ওইখান পর প্রশান্ত প্যাসিফিক এবং আটলান্টিক ওশেন ওশেন যে পাড়ি দিতে পারবে না, ওই যে আইসিবিএম অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যে পারবে না, এটা এখন বলতেছি পারবে না, এটা কি ভবিষ্যতেও তাই হবে? আমি ভবিষ্যৎকে সামনে রেখেই কথা বলছি। আর আরেকটা জিনিস বলি, যে আমেরিকা আমেরিকা এটা ইংরেজিতেই বলি যাতে বুঝে সারা ওয়ার্ল্ডে। আমেরিকা ইজ লুজিং দ্য পাওয়ার গ্র্যাজুয়ালি টু বুলি any country of the world, small or great, weak or strong. Thank you very much.